আল্লাহ নবীর একজন সাহাবী, আমার ভাইয়ের অন্ধ সাহাবী, তিনি নবীজি যখন নামাজের বিষয় এরকম ভাবে আলোচনা করতেছিলেন, ওই সাহাবী এরকম ভাবে দাঁড়াইয়া বলতেছিলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমার জন্য কি ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম আছে কিনা? নবীজি বলে, না, তোমার ঘর থেকে নিয়া এরকম ভাবে মসজিদ পর্যন্ত একটা রশি বানবা। কি বানবা? একটা রশি বানবা। ওই রশি ধরে ধরে এরকম ভাবে নামাজের জামাতে শামিল হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে একজন অন্ধ সাহাবীর জন্য এরকম ভাবে নামাজ এরকম ভাবে ঘরের মধ্যে পড়া বাধ্যতামূলক করেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা অনেকে আছি দেখবেন এরকম ভাবে মসজিদ কাছে থাকতেও তারপরে নামাজে আসি না। আছে না নাই? কথা বলেন সবাই, আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম ভাবে মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসুন। ও মুসলমান, ইমাম সাহেব একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 বার এরকম ভাবে বান্দাকে নামাজের জন্য এরকম ভাবে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো এরকম ভাবে অমান্য করে চলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে নামাজ যদি কোনো ব্যক্তির উপর এরকম ভাবে ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির বাধ্যতামূলক এরকম ভাবে ফরজ নামাজ আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তির উপর ওয়াজ এরকম ভাবে ফরজ হয়, তার জন্য এরকম ভাবে বাধ্যতামূলক ওই ওয়াজ এরকম ভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে, মুসলমান ভাইয়েরা আমার, ওয়াজ এরকম ভাবে আদায় করতে হবে, কারণ বিশেষ এরকম ভাবে ক্ষেত্রে বিশেষে সেই বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? নামাজ ইচ্ছা করলে, আমার ভাইয়েরা, ছুটে গেলে আপনি কায়দা এরকম ভাবে আদায় করতে পারবেন। আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ ইচ্ছা করলে এরকম ভাবে ইচ্ছা করলে আপনার নামাজ এরকম ভাবে ছেড়ে দিয়েছেন, আপনি কিছুক্ষণ পরে কায়দা আদায় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছুটে গেলে আমার ভাইয়েরা, কায়দা কখনো এরকম ভাবে আদায় করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য নামাজের চেয়ে বেশি গুরুত্ব ওয়াজের। নামাজের চেয়ে বেশি গুরুত্ব কি? ওয়াজের। আমার ভাইয়েরা, যাদের উপর ওয়াজ ফরজ হয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলোই। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কিতাবের মধ্যে এসেছে নামাজের চেয়ে বেশি গুরুত্ব এরকম ভাবে ওয়াজের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে এরকম ভাবে নামাজ, কায়দা নামাজের জন্য ধারাবাধা কোনো নিয়ম নাই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কয়েকটা ইচ্ছা করলে আপনি কায়দা আদায় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু ওয়াজ একবার ছুটে গেলেই 1 বছর পর্যন্ত এরকম ভাবে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে মাকরুহ বক্ত বাদ দিলে আপনি যে কোনো সময় কায়দা আদায় করতে পারবেন। মাকরুহ বক্ত কাকে বলে জানা দরকার আছে না নাই? মাকরুহ বক্ত কাকে বলে এটা আমাদের জানা দরকার না? মুসলমান, কাকে বলে এটা জানা দরকার আছে না নাই? কথা বলেন সবাই। অবশ্যই জানা দরকার আছে। আপনি যখন আজান রক্ত ঢুকে যাবে, ওই মুহূর্তে নামাজ পড়তে পারবেন না। কথা বলেন, পারবেন? পারবেন না। আজানের রক্ত ছাড়া আপনি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গায়, যে কয়েকটা ইচ্ছা আপনি কায়দা নামাজ আদায় করতে পারবেন। কারণ কায়দা নামাজের দরকার আছে না নাই? কথা বলেন সবাই। আমার ভাইরা, নফল নামাজের দরকার আছে না নাই? আছেন। এরকম ভাবে সুন্নাত নামাজের দরকার আছে না নাই? আমরা অনেকে এরকম ভাবে আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এরকম ভাবে নামাজের হিসাব নেওয়া হবে। আমার বন্ধুগণ, যখন নামাজের এরকম ভাবে হিসাব নেবে, ফেরেশতারা দেখবেন বান্দার আমলনামা এরকম ভাবে দেখবেন। দেখার পরে দেখবেন অনেক জায়গায় ফরজের জায়গায় এরকম ভাবে ঘাটতি পড়ে রয়েছে। আছে না নাই? দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি কাজকর্ম করে, দেখবেন এরকম ভাবে হাজিরা দিতে হয়। যেই দিন কাজে না যায় সেই দিন এরকম ভাবে হাজিরা ওঠে না। আছে না নাই? কথা বলেন। আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তদ্রূপ এরকম ভাবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, মুসলমান ভাইয়েরা আমার, তখন দেখবেন অনেকের এরকম ভাবে নামাজের 5 ওয়াক্তের জায়গা এরকম ভাবে 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়েছে, বাকি 2 ওয়াক্ত পড়ে নাই। এমন আছে না নাই? সব এরকম ভাবে খালি পড়ে থাকবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু সে নামাজ দুনিয়ার সফরে 1 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে নাই। তার এরকম ভাবে আমল নামা এরকম ভাবে খালি পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল ইবাদত আছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
এইভাবে বলবে, ফেরেশতারা খুঁজে দেখবে যদি বান্দার আমল নামে এরকম ভাবে নফল নামাজ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফরজের জায়গায় নফল দিয়া এরকম ভাবে ঘাটতি পূরণ করে আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নফল নামাজের দরকার আছে না নাই? কথা বলেন সবাই। আমার ভাই, নফল নামাজের দরকার আছে, সুন্নাত নামাজের দরকার আছে, আমার বন্ধুগণ কায়দা নামাজের দরকার আছে। কারণ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একত্ব নামাজ ছেড়ে দেয়, তার জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। কয় কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম। আমার ভাইয়েরা, আমরা তো প্রতিনিয়ত এরকমভাবে নামাজ ছেড়ে দিয়ে আসে না নাই? কথা বলেন। আমার ভাইয়েরা, প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিই, নামাজ এরকমভাবে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম, তাহলে এরকমভাবে আমার ভাইয়েরা যদি কোনো ব্যক্তির উপর এরকমভাবে ওয়াজ ফরজ হয়, আমার ভাইয়েরা অবশ্যই তাকে ওয়াজ আদায় করতে হবে। আমার ভাইয়েরা, কায়দা নামাজের জন্য কোনো ধারাবাধা কোনো নিয়ম না হয়, আপনি যে কোনো অবস্থায় যে কোনোভাবে যে কয়েকটা ইচ্ছা করলে কায়দা নামাজ আদায় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত একটা মাকরুহ উক্ত বাদ দিয়া। কথা বলেন ঠিক কিনা? মাকরুহ উক্ত কোনটা? যখন আজানের উক্ত ঢুকে যায় তখন নামাজে দাঁড়ান যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল করতে হবে। ভাইয়ার আমার, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী যাদের উপর ওয়াজ ফরজ হয়েছে তাদের উদ্দেশ্য করে নবীজি বলেছেন, তাজাল্লু ইলাল হাজ্জি ফাইন্না আহাদুকুম লা ইয়াদরু মা ইদরিলাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা তাড়াতাড়ি করে এরকমভাবে ওয়াজ আদায় করো, কেননা তোমরা জানো না কখন তার কোন পরিস্থিতির সম্মুখীন এরকমভাবে হতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছে কি, তোমরা তাড়াতাড়ি করে ওয়াজ আদায় করো, কেননা তোমরা তো জানো না কখন তার কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কিতাবের মধ্যে এসেছে নবীজি এই কথাটি বলেছেন, ও মুসলমান, কথাটা এরকমভাবে প্রত্যেকটা মানুষের মস্তকের সাথে এরকমভাবে মিলান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, ওয়াজ করার মতো সামর্থ্য আছেন, কিন্তু আপনি যদি ওয়াজ না করেন, আমার ভাইয়েরা 6 মাস পরে আপনার সামর্থ্য থাকবে না। কিন্তু আপনার উপর যে ওয়াজ এরকমভাবে ফরজ হয়েছে, ওই ফরজ এরকমভাবে কোনো অবস্থাতেই বাতিল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই ফরজ না আদায় করার কারণে কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলার নিকট এরকমভাবে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবীজি বলেছে, তোমরা জানো না কখন তার কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন, যদি কোনো ব্যক্তির উপর ওয়াজ ফরজ হয়, সে যদি মনে করে না আমি এই বছর ওয়াজ করবো না, তাহলে তাকে আগামী একটা বছর পর্যন্ত এরকমভাবে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামী একটা বছর তো অনেক এরকমভাবে দূরের কথা, একটা দিনের তো কারো কোনো এরকমভাবে নিশ্চয়তা নাই। আছে একটা দিনের তো কারো কোনো এরকমভাবে নিশ্চয়তা নাই। মুসলমান ভাইয়ারা আমার, তাই কিতাবের মধ্যে আসছেন, যদি লোকটা বাঁচল, কিন্তু ওই সময় যদি তার কাছে টাকা না থাকে, যখন তার উপর ওয়াজ ফরজ হয়েছে, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, অবশ্যই ওই ফরজ তাকে যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি ওই লোকটা বাঁচলো, একটা বছর পরে আমি ওয়াজ করবো, অনেক মানুষ আছে ওয়াজের এরকমভাবে নিয়াত করে ফেলেছে, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন লোক আছে না? কথা বলেন ভাইরা আমার, অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আছে এরকম অর্থ সম্পদের মালিক, তার উপর ওয়াজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু তিনি বলছে আমি এই বছর ওয়াজ করবো না, আগামী বছর ওয়াজ করবো। আগামী বছর যাই দেখা যায় তার কাছে টাকা নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ওয়াজ কি বাতিল হয়ে যাবে? তার জন্য ওই যে ফরজ হয়ে গেছে, ফরজ তার উপরে থেকেই যাবে, যে কোনো অবস্থাতে ওই ফরজ তার আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যে কোনো অবস্থাতে ওই ফরজ তাকে এরকমভাবে আদায় করতে হবে, নয়তো এরকমভাবে তার উত্তরাধিকার যারা আছে তাদেরকে ওসিয়াত করে যেতে হবে যে এক মর্মে আমার উপর ওয়াজ ফরজ হয়েছিল, আমি তা আদায় করতে পারি না, তোমরা আমার পক্ষ থেকে বদলি ওয়াজের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? তাই ওসিয়াত করতে হবে, তার আহলে আওলাদ যারা আছে, আপনজন যারা আছে, তাদেরকে ওসিয়াত করে যাবে যে আমার উপর ওয়াজ ফরজ হয়েছিল, আমি এক মর্মে আদায় করতে পারি নাই, তোমরা আমার পক্ষ থেকে ওয়াজের বদলি ওয়াজের ব্যবস্থা করবে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই ওসিয়াত করবে, নয়তো কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকমভাবে আমার ভাইয়েরা গুনাহগার হয়ে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কঠিন জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার দরবারে ওই ওয়াজ না করার কারণে কঠিন জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এক মর্মে
এক ব্যক্তির উপর 10 বছর পূর্বে ওয়াজ ফরজ হয়েছিল, তখন ওয়াজে যেতে 2 লক্ষ এরকম ভাবে 20,000 টাকা লাগতো। আমার ভাইয়েরা ওই পরিমাণ টাকাও তার কাছে ছিল, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে সাংসারিক কাজে এরকমভাবে ওয়াজ করতে যায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন এখন ওয়াজে যেতে লাগে এরকমভাবে। আমার ভাইয়েরা 4 লক্ষ টাকা, ওই পরিমাণ টাকাও তার কাছে এরকমভাবে নাই। এখন সে বলে আমার ওয়াজ বাতিল হয়ে গেছে, আমার উপর ওয়াজ ফরজ নাই। কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমার ভাইয়েরা যখন তার কাছে টাকা ছিল 2,20,000 টাকা, তখন তার জন্য ওয়াজ ফরজ করেছিল, ওই ওয়াজ আদায় করে নেয়, ফলে তার ওয়াজ এরকমভাবে কোনো অবস্থাতেই বাতিল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোনো অবস্থাতে এরকমভাবে বাতিল হবে না, ওই ওয়াজ থেকে এরকমভাবে আদায় করতে হবে। যদি এরকমভাবে আদায় না করে, তাহলে কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে এরকমভাবে গুনাহগার বলে গণ্য হবে। যতই আমল করুক না কেন, 5টা স্তর দিয়েছে। 1 নম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর হলো যাকাত। 4 নম্বর হলো ওয়াজ। 5 নম্বর হলো এরকম রমজান মাসে রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? এই 5টা হুকুমের মধ্যে একটা হুকুম অমান্য করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত এরকমভাবে হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ওয়াজ যার উপরে ফরজ হয়েছে অবশ্যই তাকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো অবস্থাতে এই 5টার একটা যদি অমান্য করে, তাহলে কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে গুনাহগার বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,